কর্ণ ম্যাট্রিক্স কখন বলবো? দেখো একটা ম্যাট্রিক্স লিখছি 2 0 0 3। দেখো এর হচ্ছে এইটা কর্ণ। যখন একটা ম্যাট্রিক্সে শুধু কর্ণটা থাকবে বাকিগুলো শূন্য হবে তখন তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, এটা দেখো কর্ণ ম্যাট্রিক্স, এটা মানে কর্ণ কাকে বলছে? দেখো আমি একটা এলিমেন্ট নিচ্ছি 1 2 3 3 1 2 4 5 1। এইটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স, এটা হচ্ছে কর্ণ। কিন্তু যখন আমার শুধু কর্ণতে এলিমেন্ট থাকবে বাকিগুলো শূন্য হবে তখন তাকে আমি বলবো কর্ণ ম্যাট্রিক্স। এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স নয়, এটা হচ্ছে কর্ণ, আমি কর্ণটা দেখালাম। কিন্তু যখন বাকি এলিমেন্টগুলো শূন্য হবে কর্ণ ছাড়া তখন তাকে আমি বলবো কর্ণ ম্যাট্রিক্স। দেখো আমি আরেকটা এলিমেন্ট দেখাচ্ছি 3 0 0 0 -1 0 4 0 2 4 0 4। এটা তো দেখো শুধু এলিমেন্টে আছে, এগুলো আছে। এটা 3 cos 3 কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স, এটা 2 cos 2, এটা 3 cos 3 ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স, মানে শুধু কর্ণে থাকবে বাকি এলিমেন্টগুলো শূন্য হবে তখন তাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। এবার কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্স। এবার দেখো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে কি? এই কর্ণ ম্যাট্রিক্সে একটা মানে তোমার স্থির এলিমেন্ট থাকবে, মানে স্কেলার মান। এইটা দেখো 3 তে 3 5 আছে, মানে তিনটেই একটা মানে স্কেলার মান, একটা নির্দিষ্ট মান আছে, ধ্রুবক মান, তখন তাকে আমি বলবো স্কেলার ম্যাট্রিক্স। যখন দেখবে কর্ণতে সেম জিনিস থাকবে তখন তাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সের সময় আই দিয়ে চিহ্নিত করা হয়। আই মানে কি? তোমার এলিমেন্টে 1 থাকবে, এইটাকে আমার আই দিয়ে ডিনোট করা হয়। বা এরকম হবে 1 0 0 0 1 0 0 0 1, মানে কর্ণতে শুধু 1 থাকবে। যত কর্ণের ম্যাট্রিক্সই হোক না কেন কর্ণতে 1 থাকবে, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়। এইটা আমার এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে। এইটা আই দিয়ে, যখনই আই দিয়ে দেবে যত কর্ণের ম্যাট্রিক্স হবে এটা লিখে নেবো। আই এর মান সব 1 0 0 1 1 0 0 0 1 0 0 এইভাবে হয়। মানে আই হচ্ছে একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সের মান হচ্ছে 1। এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর দেখো কি আছে, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার আর ট্রায়াঙ্গুলার, মানে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ, অধ ত্রিভুজ আর ত্রিভুজ। ঊর্ধ্ব ত্রিভুজ, অধ ত্রিভুজ আর হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার আর ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার মানে কি? আপার মানে উপরে। একটা ম্যাট্রিক্স নেব, কর্ণগুলো লিখে নিলাম। দেখো এটা কর্ণ। কর্ণ দেখো উপরে এলিমেন্টগুলো থাকবে, নিচের এলিমেন্টগুলো শূন্য। উপরের এলিমেন্টগুলো থাকবে, নিচের এলিমেন্টগুলো শূন্য। এটা ঊর্ধ্ব ত্রিভুজ মানে উপরের ত্রিভুজ। মানে দেখো এখানে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। যখন আপার ট্রায়াঙ্গেলে যখন তোমার এলিমেন্ট থাকবে নিচের এলিমেন্টটা শূন্য তখন যাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজ। অধ ত্রিভুজ কি? একই জিনিস, যখন আমার নিচের ট্রায়াঙ্গেলে মান থাকবে উপরের ট্রায়াঙ্গেলে শূন্য হবে, মানে নিচের ট্রায়াঙ্গেলটা আমার থাকবে, নিচে উপরের ট্রায়াঙ্গেলটা আমার শূন্য,
তখন তাকে বলা হবে এটা অর্ধত্রিভুজ। অর্ধত্রিভুজ মানে হচ্ছে নিচের ট্রায়াঙ্গেল আমার মান আছে, উপরের কর্ণ বরাবর, কর্ণটাকে ভাগ করে নেবো, কর্ণর নিচেতে আমার এলিমেন্ট আছে, উপরে শূন্য, তখন তাকে বলা হবে অর্ধত্রিভুজ। ঠিক আছে? যখন নিচে ত্রিভুজের মান থাকবে তখন অর্ধ, উপরে থাকলে ঊর্ধ্ব। আর ত্রিভুজ ম্যাট্রিক্স কোনটা? ত্রিভুজ ম্যাট্রিক্স হচ্ছে কর্ণ বরাবর শূন্য, উপরে এলিমেন্ট থাকবে, নিচে এলিমেন্ট থাকবে। ও কর্ণ বরাবর শূন্য, অর্ধত্রিভুজ আর অর্ধত্রিভুজ দুটোতেই মান আছে, দুটোতেই মান আছে, তখন হচ্ছে শুধু ত্রিভুজ ম্যাট্রিক্স। এগুলো তেমন লাগে না, তবুও একটু জেনে রাখো। এরপর যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স, ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। ঠিক আছে? একে সব সময় আমার দেখাচ্ছি, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ ট্রান্সপোজ সবসময় এ টি অথবা এ ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে? ধরো আমার একটা ম্যাট্রিক্স হচ্ছে m ক্রস n এর, ঠিক আছে? তখন এ ট্রান্সপোজ করলে সেটা উল্টে যায়, উল্টে গিয়ে হয়ে যাবে n ক্রস m কমে, মানে এর যেটা কলাম সেটা রোয়ে চলে যাবে, যেটা রো সেটা কলামে যাবে, আর যেটা কলাম সেটা রোয়ে যাবে। কি করে দেখাচ্ছি দেখো, একটা এলিমেন্ট একটা দেখাচ্ছি দেখো। এটা দেখাচ্ছি, দেখো এ হচ্ছে 1 2 3 4 5 6, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? দুটো রো, 2 তিনটে কলাম ইনটু 3। এ ট্রান্সপোজ বা এ ড্যাশ কি? এইটা যেটা আছে 1 4, এর রোটা, এর যেটা রো আছে, এটা একটা রো, এটা একটা রো, এর রো দুটো এখানে যাবে, মানে এই রোটা এখানে আসবে, কলামে চলে আসবে, এই রোটা এই কলামে চলে আসবে, মানে চেঞ্জ হয়ে যাবে। দেখো 1 4 1 4 2 5 2 5 3 6 3 6, মানে এটা একটা কলাম রো হয়ে যাবে, এটা একটা কলাম রো হয়ে যাবে, এটা একটা কলাম রো হয়ে যাবে। আর দেখো এইটা রো কলাম হয়ে গেছে, এইটা রো কলাম হয়ে গেছে, তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? দেখো 1 2 3 তিনটে রো, কটা কলাম? 4, দুটো কলাম, 3 2 2, মানে এটা আমার উল্টে যাবে, এটা যেটা আছে আমাকে ধরে উল্টে দিতে হবে, সেটা হচ্ছে পরিবর্তন বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা 2 * 3 ক্রমের ম্যাট্রিক্স ছিল, এটা 3 * 2 ক্রমের ম্যাট্রিক্স হয়ে গেছে। এবার দেখো প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে? প্রতিসম ম্যাট্রিক্স, দেখো একটা ম্যাট্রিক্স লিখছি, A 1 2 3 2 3 4 5 6 6, এটা একটা ম্যাট্রিক্স লিখেছি। ঠিক আছে? দেখো এ ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ বা এ ড্যাশ 1 2 3, এই পাশে লিখে দেবো 1 2 3 2 4 6 2 4 6 3 6 5 3 6 5, কি করেছি দেখো 1 2 3 এই পাশে লিখেছি, মানে এই রোটাকে কলাম ওয়াইজ লিখেছি, 2 4 6 এইভাবে লিখেছি, 3 6 5 এইভাবে লিখেছি। দেখো এটা দেখো প্রত্যেকটা এলিমেন্ট সেম, এর 1 1 এ দেখো 1 আছে, এটা 1 2 এলিমেন্ট 2 আছে, এটা 1 3 এলিমেন্ট 3 আছে, তো এটা কিন্তু 2 1 এলিমেন্ট 2 আছে, 2 2 এলিমেন্ট 4 আছে, মানে দেখো এই এটাও যায় এটাও তা, তাহলে কি হচ্ছে দেখো এর এ সমানই এ ট্রান্সপোজ হচ্ছে, এটাই হচ্ছে আমার প্রতিসম ম্যাট্রিক্স।
প্রতিসম ম্যাট্রিক্সে কি হয় দেখো, প্রতিসম ম্যাট্রিক্স আমি কিভাবে দেখে বুঝবো, আমি যদি ট্রান্সপোজ না করি তাহলে কি করে দেখে বুঝবো। দেখো প্রথমে আমি কর্ণটাকে প্রথমে আলাদা করে দেবো, তারপর দেখো এই এলিমেন্ট সেম, এই এলিমেন্ট সেম, এই এলিমেন্ট সেম, দেখতে পাচ্ছ, মানে এটা সেম, এগুলো সেম হলে তবেই জানবো যে এটা আমার প্রতিসম ম্যাট্রিক্স হবে। এবার আমি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স করব, তারপর এটা এই কারণে এটি হয়ে গেছে, এবার আমি বি প্রতিসম ম্যাট্রিক্স করব, বি প্রতিসম, বি লিখছি 0 2 3 -2 0 -3 -4 4 0। দেখো আমি এবার বি ট্রান্সপোজ বার করছি, বি ট্রান্সপোজ বার করে দেবো 0 -2 -3, এর পাশে আসবে 0 -2 -3, এই এলিমেন্টের এই পাশে লিখছি 2 0 2 0 4 3 -4 0 3 -4 0। দেখো এখানে আমার 0 2 3 ছিল, এখানে 0 -2 -3 এসেছে, এটা মুছে এই পাশে করছি, দেখো আমি এইটা এখানে করছি, দেখো দেখো আমি একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে 0 থেকে মাইনাস কমন নিলে 0ই হয়, -2 থেকে 0 কমন নিলে -2 থেকে মাইনাস কমন নিলে 2, -3 থেকে 3 কমন নিলে 3, এটা 2 থেকে যদি মাইনাস কমন নিই তাহলে -2, 0 থেকে দেখো মাইনাস কমন নিলে 0, 4 থেকে মাইনাস কমন নিলে -4, 3 থেকে মাইনাস কমন নিলে -3, -4 থেকে মাইনাস কমন নিলে 4, আর যেটা কমন নিলে 0। দেখো আমি যা বিটা নিয়েছিলাম মাইনাস কমন নিলে দেখো বি ট্রান্সপোজটা আবার এক আসবে, 0 2 3 -2 0 -4 -3 4 0। যখন বি ইকুয়াল টু মাইনাস বি ট্রান্সপোজ হবে তখন সেটা হবে আমার ডি প্রতিসম ম্যাট্রিক্স। ডি প্রতিসম ম্যাট্রিক্স আমি কি করে জানবো, দেখো এর ডায়াগোনালটা সব সময় 0 হতে হবে, ডায়াগোনাল 0, এইগুলো সব সময় একটার সঙ্গে আরেকটা মাইনাসের, এটা 2 -2, এটা দেখো 3 -3, এটা দেখো 4 -4, এরকম থাকলে তবে আমি বলবো এটা হচ্ছে আমার বি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসময় কি এগুলো সব সেম হবে, ডায়াগোনালটা 0 হতেও পারে না হতেও পারে, প্রতিসম বি প্রতিসময় কি ডায়াগোনালটা 0 হবেই, আর তোমার এইটা আর এইগুলো সব মাইনাস থাকবে, এটা 2 -2 3 -3 4 -4। এবার দেখো কি আছে, ম্যাট্রিক্সের স্কেলার গুণ যোগ বিয়োগ ম্যাট্রিক্সের গুণ। প্রথমে ম্যাট্রিক্সের স্কেলার গুণ করছি, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ঠিক আছে। দেখো ম্যাট্রিক্সের স্কেলার গুণ, একটা ম্যাট্রিক্স দিচ্ছে দেখো A ইকুয়াল টু 1 2 4 3 1 5 6 2 3, ঠিক আছে। এটা আমি একটা স্কেলার দিয়ে গুণ করছি, স্কেলার দিয়ে মানে কি, এটা 4 দিয়ে গুণ করছি, 4 একটা স্কেলার রাশি, মানে যে কোনো একটা রাশি, তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টকে 4 দিয়ে গুণ করতে হবে। এটা স্কেলার দিয়ে যখন একটা ম্যাট্রিক্সকে গুণ করব, প্রত্যেকটা এলিমেন্ট আমি যদি k দিয়ে গুণ করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে আমার k দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 4 দিয়ে গুণ করছি, দেখো তাহলে কি হবে, 4 4 2 8 4 4 16, 4 3 12 4 1 4 4 5 20 4 6 24 4 2 8 4 3 12 হলো, মানে আমি একটা এলিমেন্টকে একটা স্কেলার দিয়ে গুণ করলে এটা পাবো, ঠিক আছে। তেমনি দেখো একটা এলিমেন্ট হচ্ছে, দেখো a ইকুয়াল টু আমি ধরছি 2 4 6 16 20 22 24 8 6। দেখো এখানে আমি কি 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, মানে 1 এর 2 করলে দেখো আমি এটা 2
2 দিয়ে এগুলোকে 2 দিয়ে ইয়ে করতে পারি, তাহলে 2 ইনটু 1 2 3 8 10 11 12 4 3, মানে আমি যখন 2 দিয়ে গুণও করতে পারি, একটা স্কেলার এলিমেন্ট দিয়ে আমি যখন গুণও করতে পারি, তেমনি একটা স্কেলার এলিমেন্ট দিয়ে ভাগ করেও লিখতে পারি। ঠিক আছে, যেমন দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্সে দেখো একটা মাইনাস দিয়ে আমি ভাগ, মানে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মানে মাইনাস দিয়ে বাদ দিচ্ছি। এটা যদি আমার -4 হয়, -4 ইনটু a, তাহলে সব মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমি মানে মাইনাস দিয়ে করতে পারি, প্লাস দিয়ে করতে পারি, সব দিয়ে করতে পারি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। এবার হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। দেখো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি, ম্যাট্রিক্সে কিভাবে যোগ করব, দেখো একটা নিচ্ছি 2 3 4 5 1 2 যোগ 5 7 3 9 1 2 যোগ করব। এর এলিমেন্টের সঙ্গে এর প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম এলিমেন্ট 5 আর 2 6 7, এর সঙ্গে এর 2 7 আর 3 10, 4 প্লাস 3 7, 5 প্লাস 9 14, 1 প্লাস 1 2, 2 প্লাস 2 4, মানে এর এলিমেন্টের সঙ্গে এর এলিমেন্ট যোগ করতে হবে। এইটা দেখো যোগ আর বিয়োগ যখন করব আমার অর্ডারটা সব সময় সেম হতে হবে। তো এই দেখো আমি একটা এলিমেন্ট নিলাম, এই 2 3 4, এই ম্যাট্রিক্সটা নিচ্ছি 5 1 2, এর সঙ্গে যদি আমি বলি 1 2 3 4, এটা 2 ইনটু 3 ফর্মের ম্যাট্রিক্স, এটা 2 ইনটু 2 ফর্মের ম্যাট্রিক্স। এর কোনোদিনও কিন্তু যোগ সম্ভব নয়, এটা হচ্ছে যোগ সম্ভব নয়। এরকমই বিয়োগও সম্ভব নয়। যোগ আর বিয়োগ হতে গেলে কি দুটো ম্যাট্রিক্সের আমি যদি যোগ করি বা দুটো ম্যাট্রিক্সে যদি বিয়োগ করি, ততসময় সবসময় আমার এই অর্ডারগুলোকে সেম হতে হবে। দেখো যদি আমি এটা বিয়োগ করি, বিয়োগ মানে কি এর এলিমেন্টের সঙ্গে এর বিয়োগ 2, 8 বিয়োগ 7 1, 5 বিয়োগ 3 2, 12 বিয়োগ 9 3, 10 বিয়োগ 1 9, 8 বিয়োগ 2 6। আর যেটা হবে মানে যেটা যে যে ক্রমের ম্যাট্রিক্স আছে সেই ক্রমের ম্যাট্রিক্সই আমার হবে। এটা হচ্ছে যোগ আর বিয়োগ। যোগ আর বিয়োগ হতে হলে আমাদের জানতে হবে ম্যাট্রিক্সটা সবসময় সেম, মানে ম্যাট্রিক্সের ক্রমটা সেম হবে, আর এর থেকে যেটা বেরোবে মানে যোগ আর বিয়োগ করে সেই ম্যাট্রিক্সটা একই ম্যাট্রিক্সের ক্রম হবে। এই ম্যাট্রিক্সের গুণ দেখো একটু অন্যরকম, এটা একটু ভালো করে দেখবে। দেখো ম্যাট্রিক্সের গুণ কি, দেখো একটা
ম্যাট্রিক্স হচ্ছে m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি আর একটা ম্যাট্রিক্স নিলাম n cos p। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স নিয়েছি m ক্রস n, একটা ম্যাট্রিক্স নিয়েছি n ক্রস p। এর গুণ করব। ঠিক আছে, দেখো আমি এটা তখনই গুণ করতে পারবো, এটা আমার কি রো, এটা কলাম, এটা রো, এটার কলাম, তখনই আমি গুণ করতে পারবো যখন এই প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সেম হবে। যদি এটা যদি pn হতো আমি গুণ করতে পারতাম না। মনে রাখতে হবে ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব যখন এই প্রথমের কলাম আর সেকেন্ডের রো সেম হবে। মানে দেখো এখানে n আছে, এখানেও n আছে, তাই জন্য এটা সম্ভব। ঠিক আছে, এখানে গুণ করে যেটা বেরোবে আমি সেটা এখান থেকেই বলে দেবো, এর যেটা রো সেই রোটা হবে, এর যেটা কলাম সেই কলামটা হবে। ঠিক আছে, আমি এটা প্রথমেই বলে দেবো। আমি আগে দেখবো এর কলাম আর এর রো সেম নাকি, তবেই আমি গুণ করব, নাহলে এটা গুণ হবে না। ঠিক আছে, আমি তাহলে এটা গুণ করে দেখাচ্ছি। One, three, five, seven, eight, 3, 2, 1 cross 1, 2, 3, 4, 5, 6। দেখো এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 1 2 3 তিনটে রো 3, একটা দুটো তিনটে তিনটে কলাম 3। এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 1 2 3 3 1 2 2। মানে দেখো এর কলাম আর এর রো আমার সেম আছে, আমি তাহলে গুণ করতে পারবো। যদি সেম না থাকতো আমি বলে দিতাম যে এটা গুণ করা অসম্ভব। ঠিক আছে, আমার যেটা বেরোবে, মনে করো এইটা বেরোলো, এইটা আমার কত ক্রমের ম্যাট্রিক্স হবে? এটা এর রো কত? 3 3, এর কলাম কত? 2 2। মানে যেটা ম্যাচ করলাম সেইটা বাদে বাকিটা হবে। আমাকে গুণ সবসময় এই রো এই কলাম ওয়াইজ করব। মানে কি করতে হবে দেখো, করতে হবে আমি এখান থেকে বলে দেবো 3 × 2 ক্রমের ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে দেখো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টের গুণ 2 × 1 প্লাস 1 × 3। মানে বললাম যে এইভাবে যাব আর এইভাবে আসবো। ঠিক আছে, এই তীর চিহ্ন দেবে, এইটা একটা এইভাবে যাব এইভাবে আসবো। তাহলে এইটার সঙ্গে এইটার গুণ যোগ এটার সঙ্গে এটার গুণ যোগ এটার সঙ্গে এটার গুণ। এটা হলো আমার ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট কি? এইটার সঙ্গে এইটা। ঠিক আছে, তাহলে যেটা প্রথমে নিয়েছে সেটা প্রথমে নিতে হবে। তাহলে এইটা, তাহলে এটা কি 2 × 2 2 × 4 না 2 × 2 1 × 4। এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ, এইটার সঙ্গে এইটার গুণ। এটা করবে, করতে করতে তোমাদের হয়ে যাবে। এবার দেখো আমার এই রোটার কাজ ছাড়া, এবার আমি এইটা নিয়ে করব, এইটার সাথে আবার এইটা করব। 5 × 1 7 × 3 8 × 5। আবার এইটার সঙ্গে এইটা করব। 5 × 2 মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। 7 × 4 8 × 6 3 × 1। আবার এইটার সঙ্গে এইটা 3 × 1 প্লাস 2 × 3 প্লাস 1 × 5। এটা দেখো আবার 3 × 2 2 × 4 প্লাস 1 × 6। দেখো এবার যোগ বিয়োগ করব।
2 একে 2 প্লাস 1 প্লাস 15, এটা কত হচ্ছে 5 প্লাস 7 3 21 প্লাস 8 5 40। এটা 3 ছিল, আমার মুছে গেছে। এটা দেখো কত হচ্ছে 3 প্লাস, এটা একটু বাদ দিয়ে লিখে 5 প্লাস 21 প্লাস 40, 3 প্লাস 6 প্লাস 5, এটা দেখো কি হচ্ছে 4 প্লাস 18, যোগগুলো করছি, ঠিক আছে, 10 প্লাস 28 প্লাস 48, এটা 6 প্লাস 8 প্লাস 6, কত 2 এর আগে 3 3 15 3 16 17 18, দেখো 4 আর 4 8 18 8 26, দেখো 5 আর আগে 6 4 আর 2 6, এটা যোগ করো 8 আর 8 16 6 হাতে 1 4 হাতে 5 আর 2 6 7 আর আগে 8, এটা যোগ করো 6 5 11 3 14, যোগ করো 6 প্লাস 6 6 12 আর 8 20, তাহলে এটা কত 1 2 3 1 2 3 3 1 2 2 3 ইনটু 2, আমি বলেছিলাম কি করেছিলাম 3 ইনটু 3 কমে ম্যাট্রিক্স গুণ করেছিলাম কার সাথে 3 ইনটু 2 এর সাথে, এর 3 সেম হয়ে গেছিল, তাহলে এই 3 আর এই 3 বাদে কোনটা কত আছে এই 3 আর 2, তাহলে এই 3 আর 2 ক্রমের ম্যাট্রিক্স হবে। দেখো একটা গুণ করছি, এটা হচ্ছে 1, এটা 1 2 3 4, 1 cos 4 কমে ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা নিচ্ছি 1 তো 1 এটা 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 4 1 2 2, দেখো এটা সেম, তাহলে 4 4 সেম, তাহলে ওটা বাদ গেল, তাহলে গুণ করলে এটা তাহলে আমার সম্ভব গুণ সম্ভব, যেটা কত ক্রমের হবে 1 ক্রস 2 ক্রমের হবে, এর 1 এর 2, ঠিক আছে, এটা যদি মনে করো 1 ক্রস 3 হতো, এটা 4 ক্রস 2 হতো, ঠিক আছে, তখন হবে এর 3 এর 4, দুটো আলাদা, 3 নট ইজ ইকুয়াল টু 4, তাহলে এটা গুণ করা সম্ভব নয়। দেখো কতগুলো ধর্ম আছে, আমি এখন এমনি লিখে দিচ্ছি, পরে যখন করব তখন উদাহরণ দিয়ে দেখাবো, ঠিক আছে, একটা দেখো a প্লাস a একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স, এর যোগফল সবসময় b প্লাস a এর সঙ্গে সমান হবে, a প্লাস b এরও যা যোগফল হবে b প্লাস a এরও তাই যোগফল হবে, ঠিক আছে, কমিউটেটিভ, a প্লাস b প্লাস c হলে দেখো a প্লাস b প্লাস c, অ্যাসোসিয়েটিভ ল মানে হোল্ড করবে, এটা দেখো কমিউটেটিভ ল মনে আছে সেই সম্বন্ধ চিত্রণে যখন করেছিলাম
এটা হচ্ছে কমিউটেটিভ ল, মানে ম্যাট্রিক্সের যোগ সবসময় কমিউটেটিভ ল মেনে চলবে, অ্যাসোসিয়েটিভ ল মেনে চলবে। তারপরে স্কেলার দিয়ে যদি গুণ করি একটা a প্লাস b ম্যাট্রিক্সকে সবসময় ka প্লাস kb হবে, এগুলো সব হোল্ড করবে। নাকি a প্লাস 0 0 মানে একটা নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সের সঙ্গে একটা এলিমেন্ট একটা ম্যাট্রিক্সের সঙ্গে একটা নাল ম্যাট্রিক্স যোগ করলাম, সেটারও যা মান হবে, নালের সঙ্গে এর গুলো যা হবে সেটা হয়ে যাবে a ম্যাট্রিক্স। এটা কি আছে a প্লাস মাইনাস a সমান মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0। আর একটা কি হয়, এটা হচ্ছে a প্লাস c ইকুয়াল টু b প্লাস c হলে a ইকুয়াল টু b হবে। এই আমার এগুলোকে মনে রাখতে হবে, এগুলো হয় অ্যাসোসিয়েটিভ ল মানে ম্যাট্রিক্সে যোগ, কমিউটেটিভ ল মানে অ্যাসোসিয়েটিভ ল মানে স্কেলার গুণ করলে সমান হয়, জিরোর সাথে গুণ করলে যোগ হয়, মানে আমি একটার সঙ্গে 0 যোগ করলে সেটা সেই সংখ্যাটাই হয়, একটার সঙ্গে তার বিপরীত যোগ করলে সেটা শূন্য হয়, যেমন তেমনই। এটা আবার ম্যাট্রিক্সের যোগের কিছু ধর্ম গেল, এবার ম্যাট্রিক্সের গুণের করব। দেখো a b c তিনটে ম্যাট্রিক্স হচ্ছে, a b নট ইজ ইকুয়াল টু b, a b আর b এর সেম হয় না, ঠিক আছে। a b ইনটু c সমান a ইনটু bc, অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, ঠিক আছে। আবার দেখো a ইনটু b প্লাস c সমান ab প্লাস ac হোল্ড করে। দেখো যদি ac সমান ab হয়, যে এখান থেকে যে cb হবে, cb হতেও পারে নাও পারে, মানে এটা হতেও পারে না হতেও পারে, মানে কোনো স্থিরতা নেই, ঠিক আছে। তারপর দেখো একটা জিরোর সঙ্গে গুণ করলে, এটা মানে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সের সঙ্গে একটা ম্যাট্রিক্সকে গুণ করলে সেটা সবসময় 0 হবে। তারপর দেখো একটা একক ম্যাট্রিক্সের সঙ্গে একটা ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই হবে। দেখো a হচ্ছে যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, a যদি বর্গ ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, a যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে মনে রাখবে এর যে পরিবর্তন a ট্রান্সপোজ, এর পরিবর্তন হচ্ছে a ট্রান্সপোজ, তাহলে এটা মনে রাখবে a ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ সমান ইনটু a সমান i যদি হয়। যদি এটা দেখো a বর্গ ম্যাট্রিক্স, এর পরিবর্তন হচ্ছে a ট্রান্সপোজ, যদি আমার এটা হয় a ইনটু a ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ ইনটু a সমান i, তখন একে আমি বলবো লম্ব ম্যাট্রিক্স, একে আমি বলবো লম্ব ম্যাট্রিক্স। যদি এইটা হোল্ড করে, a একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এর সঙ্গে যদি a ট্রান্সপোজ গুণ করি তার সমান যদি মানে এই তিনটের মান যদি সমান হয়, তবে আমি তাকে বলবো লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। ধরলাম a আর b দুটো ম্যাট্রিক্স, এদের ট্রান্সপোজ হচ্ছে a ট্রান্সপোজ, a ট্রান্সপোজ হচ্ছে b ট্রান্সপোজ, ঠিক আছে। যদি
তাহলে আমি দেখবো এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সবসময় এ হয়, এগুলো মেনে চলে। ঠিক আছে, আমি কিছু করে দেখাচ্ছি। আবার এ প্লাস বি ট্রান্সপোজ সমান হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এ মাইনাস বি ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। আর এ বি এ ট্রান্সপোজ করলে প্রথমে বি এ ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। দেখো আমি এইটা করে দেখাচ্ছি। একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 4 2 5 7 8 9 6 3, এর ট্রান্সপোজ নিচ্ছি, মানে এর যেটা আছে সেটা এই পাশে হবে 1 5 9 হলো 1 5 9 পাশে, এই পাশে হলো 1 5 9, এ 4 7 6 আছে, এই পাশে হলো 4 7 6, এবারে 2 8 3 2 8 3, এটা এ ট্রান্সপোজ হলো। আমি এবার নিচে দেখো এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ যদি নিতে পারি, এইটা যেটা আছে এটা আমি উল্টাবো। এবার এটা উল্টা দেবো 1 4 2 1 4 2 হলো, এটা কত হচ্ছে 5 7 8, এই পাশে গেলে কি হবে 5 7 8, এটা হচ্ছে 9 6 3, এই পাশে গেলে 9 6 3। তাহলে দেখো এইটা আর এটা সেম হলো, তাহলে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সবসময় এ হবে, তার মানে এ সমান হচ্ছে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ। সেভাবে এগুলো তোমরা যে কোনো দুটো রাশি নিয়ে দুটো ম্যাট্রিক্স নেবে, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স আলাদা আলাদা, তার যোগ করবে, যোগ করে ট্রান্সপোজ করবে, করে সমান দেখবে যে এ ট্রান্সপোজ আর আবার এ ট্রান্সপোজ করবে বি এর ট্রান্সপোজ করে যোগ করবে। তবে আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা করে। এ একটা এলিমেন্ট নিচ্ছি 1 3 5 7 2 2 করে দেখাচ্ছি। হ্যাঁ, বি একটা এলিমেন্ট নিচ্ছি 8 10 2 1, এ ট্রান্সপোজ করে দিচ্ছি 1 5, এ পাশে আসবে 1 5 3 7, এখানে আসবে 3 7, বি ট্রান্সপোজ করছি 8 2 আছে, এই পাশে হবে 8 2 10 1 আছে, এই পাশে হবে 10 1, এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ হয়ে গেল। এবার এ প্লাস বি করছি, এ প্লাস বি করে দেবো 1 প্লাস 8 9, 3 প্লাস 10 13, 5 প্লাস 2 7, 7 প্লাস 1 8। এবার এ প্লাস বি ট্রান্সপোজ করছি, দেখো a প্লাস b ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ করলে কি হবে 9 7 9 7 13 8 13 8, আর a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ যোগ করছি, a ট্রান্সপোজ b ট্রান্সপোজ যোগ করলে কত হবে দেখো 1 আর 8 এ 9, 5 আর 2 এ 7, 3 আর 10 এ 13, 7 আর 1 এ 8। দেখো a প্লাস b এর ট্রান্সপোজ আর a ট্রান্সপোজ b ট্রান্সপোজ সেম হয়েছে, তাহলে অতএব a প্লাস b এর ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। এটা দেখো যা আছে থাকলো, আমি এটা মাইনাস করছি। ঠিক আছে, a মাইনাস b করছি। দেখো 1 মাইনাস 8 মানে মাইনাস 7, 3 মাইনাস 10 মানে মাইনাস 7, 5 মাইনাস 2 3, 7 মাইনাস 1 6, a মাইনাস b এর ট্রান্সপোজ করছি, মাইনাস 7 মাইনাস 7 3 6, এবার a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ করছি। দেখো 1 মাইনাস 8 মাইনাস 7, 3 মাইনাস 10 মাইনাস 7, 5 মাইনাস 2 3, 7 মাইনাস 1 6। তাহলে দেখো a মাইনাস b এর ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ বিন্দু।
তবে এইটা যেটা আছে এই একটা এলিমেন্ট বি একটা এলিমেন্ট এ বি গুণ করবে, গুণ করে ট্রান্সপোজ করবে, করে দেখো এইটা বি এর ট্রান্সপোজ যেটা আছে এইটার সঙ্গে এ ট্রান্সপোজ গুণ করে দেখবে সেম হচ্ছে। এই পর্যন্তই থাকলো, পরের দিন অঙ্কগুলো শুরু।